হ্যালো অডিয়েন্স, আসসালামু আলাইকুম। এ পর্বে আমরা 3.2 অনুশীলনীর 16 নম্বর অঙ্কের অপোজিট সমাধানটা শিখব। অর্থাৎ বইয়ে যেটা দেওয়া আছে এভাবে কিন্তু পরীক্ষায় করে না। তো তোমাদের যেহেতু সৃজনশীল আকারে প্রশ্নগুলো হয়, এই জন্য সবসময় কি করে এটাকে ঘোরায় দেয়। অর্থাৎ বইয়ে কিন্তু এই a⁻6 - 1/a⁻3 এর মান নির্ণয় করতে বলা হয়েছে, যেটার অ্যান্সার হয় কত 46√5। কিন্তু এখানে ওইটাই উঠাই দেওয়া থাকবে, অর্থাৎ a⁻6 - 1/a⁻3 = 46√5 হলে দেখাও যে a = √6 + √5। এভাবে কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা এসেছে এর আগের পরীক্ষাগুলোতে, ঠিক আছে। ওকে, আমরা সমাধান করি। দেওয়া আছে কি, দেওয়া আছে a⁻6 - 1 / a³ = 46√5, ঠিক আছে। তো এই অঙ্কটা কিন্তু উদাহরণ 16তেও আছে, সেটার অপোজিট সমাধান করে দেখাইছি, ওইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন আমরা কি করব, এটাকে আড়াআড়ি গুণ করব, অর্থাৎ a⁻6 - 1 = 46√5 a⁻3, ঠিক আছে। এখন এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সবগুলো এক পাশে নিয়ে আসবো, অর্থাৎ a⁻6 মাইনাস এটা আগে নিয়ে আসি 46√5 a³ ঠিক আছে। ওকে, এটা সমান সমান আমরা কি লিখতে পারি, এটা -1 = 0। ওকে, এখন আমরা বর্গের সূত্র অ্যাপ্লাই করব, ঠিক আছে। অর্থাৎ যদি এভাবে করি, এটাকে যদি আমরা a ধরি, a³ কে a ধরি, তাহলে a³ এর হোল স্কয়ার মাইনাস সূত্রের 2, তাই না। এখন a³ কে আমরা a ধরেছি, অর্থাৎ a³ - 2a³ অর্থাৎ a² - 2ab প্লাস b স্কয়ার a আকারে লিখব। তো এখানে যেহেতু 2a³ পেয়ে গেছি, এর সাথে আর যদি আমরা 23√5 গুণ করি, তাহলে কিন্তু 46√5 a³ পেয়ে যাচ্ছে। তার মানে আমরা এখানে কি করতে পারি, 23√5 এটার হোল স্কয়ার, অর্থাৎ পুরোটা একটা সূত্র তৈরি করলাম। কিভাবে, এখানে দেখো a² - 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এই 23√5 কিন্তু আমাদের এই লাইনে ছিল না, ঠিক আছে। সেজন্য আমরা কি করব, এটা মাইনাস আকারে লিখে দেব। মাইনাস আকারে লিখলে কি হবে, 23√5 এর হোল স্কয়ার, আর এখানে আমাদের কি ছিল -1 = 0, ঠিক আছে। এই ধরনের যত অঙ্কগুলো আছে, অর্থাৎ পাওয়ার বড় থেকে ছোট প্রমাণ করতে হয়, সবগুলো অঙ্ক কিন্তু এইরকম করতে হবে। আরেকটা বইতে সমাধান করা যায়, তো ওটা একটু জটিল, এটাই সহজ। এখন দেখো আমরা এখান থেকে এই পর্যন্ত আমরা লিখতে পারি a - b এর হোল স্কয়ার, ঠিক আছে। এটুকু কিন্তু আমাদের সূত্র পড়েছে। তো সেই জন্য আমরা কি করব, a³ - 23√5 এর হোল স্কয়ার লিখলাম। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে, এটুকু ক্যালকুলেশন করলে আমরা কত পাবো, 23√5। এটা যদি আমরা ক্যালকুলেটর ইউজ করে করি, তাহলে দেখো 23, অর্থাৎ ব্র্যাকেট দিয়ে যদি করি, ফার্স্ট ব্র্যাকেট স্টার 23√5 ব্র্যাকেট শেষ পাওয়ার দিয়ে স্কয়ার দেখলাম, দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি 2645 হচ্ছে, অর্থাৎ 2645 এর সাথে কি আছে, -1 আছে, = 0, ঠিক আছে। তো এটা যোগ বিয়োগ করি এখন, বা a³ - 23√5 এর হোল স্কয়ার মাইনাস কত হবে, 2646 = 0। ওকে, এখন আমরা এটাকে পাশে নিয়ে যাব, বা a³ - 23√5 এর হোল স্কয়ার = আমরা লিখতে পারি 2646। ওকে, তো এখন আমরা এটাকে বর্গ আকারে লিখব। তো কিভাবে লিখব সেটার একটা টেকনিক আছে। আমরা দেখতে পাচ্ছি এই লাইনের ভিতরে আমাদের √5 আছে, তো এটাকে আমাদের √6 আকারে লিখতে হবে, ঠিক আছে। সেই জন্য খুব সহজভাবে শেখার উপায় হলো 2646, এটাকে আমরা 6 দিয়ে ভাগ করব, ঠিক আছে। কেন, এখানে আমাদের √6 আছে, এই জন্য আমরা 2646 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করি, তাহলে কত পাচ্ছি, 441, ঠিক আছে। 441। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি, 2646 কে আমরা লিখতে পারি 441 গুণ 6, ঠিক আছে। এখন দেখো
যেহেতু আমরা বর্গ আকারে লিখবো, তো এটাকে যদি রুট করি তাহলে আমরা একটা পূর্ণ সংখ্যা পেতে পারি, তাই না? √441 ইকুয়াল টু আমরা পাচ্ছি 21, ঠিক আছে? √441 মানে আমরা 21 পাচ্ছি। তার মানে আমরা লিখতে পারি 21 √6 এর হোল স্কয়ার। ক্লিয়ার? খুবই সহজ। তুমি এখন করে দেখো, 21 √6 এর হোল স্কয়ার করলে কত হবে? এইটা হবে, ঠিক আছে? 2646 হবে। তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি? বা e⁻³ - 23 √5 এর হোল স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি 21√6। কিভাবে বের করতে হয় আমি কিন্তু খুব সহজে বুঝিয়ে দিয়েছি। এখানে আমাদের √5 আছে, আমাদের এখানে দরকার আছে √6 এই আকারে, তাই না? তো সেটার জন্য আমরা যেটা পাবো ওটাকে 6 দ্বারা ভাগ করলাম, করে যে সংখ্যাটা পেলাম সেই সংখ্যাটা দেখতে পাচ্ছি আমরা বর্গমূল করলে 21 পাচ্ছি। অর্থাৎ 21 গুণ 21 করলে 441 হবে, আর এই √6 এটা কেটে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের গুণ করলে 2646টা হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এই লাইনের পরে কি লিখতে পারি? AQ - 23 √5 ইকুয়াল টু 21√6। সূচকের নিয়ম অনুযায়ী দুই পাশের পাওয়ার যখন এক হয় তখন আমরা পাওয়ার দুইটা বাদ দিতে পারি। তো এখানে স্কয়ার, এখানেও স্কয়ার, এই দুইটা বাদ দিলে এটা হয়ে যাচ্ছে। এখন খুব ইজিলি আমরা কিন্তু এখান থেকে a এর মানটা বের করতে পারবো। তো দেখো, বা a⁻³ ইকুয়াল টু আমরা লিখতে পারি 23√5, এখানে এই পাশে নিয়ে গেলাম প্লাস হলো প্লাস 21√6, ঠিক আছে? শুধুমাত্র পক্ষান্তর করলাম। এখন এটাকে আবার আমাদের ঘন আকারে লিখতে হবে। এই সংখ্যাটাকে কি আকারে লিখলে আমরা ঘন আকারে প্রকাশ করতে পারবো? খুব সহজ উপায় হচ্ছে, এখানে যেটা আছে এইটারই হোল কিউব দিয়ে দেখবো যে আমরা এটা পাই কিনা। তো দেখো, এখানে AQ দিলাম, এখানে যদি আমরা লিখি √6 প্লাস √5 এর হোল কিউব, ঠিক আছে? এখন দেখবো যে এইটা করে আমরা এটা কিভাবে পেতে পারি। তো এখানে ঘন সূত্র পাতায় তোমরা প্রমাণ করে দেখতে পারো যে আমরা পাচ্ছি কিনা। তো দেখো, একটু দেখাই তোমাদের। কি ছিল আমাদের? √6 প্লাস √5। এটাকে যদি আমরা ঘন করি, যে ঘনের যে সূত্র আছে সেই সূত্রটা পাঠাবো আমরা, অর্থাৎ AQ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq। এখানে √6 এর হোল কিউব প্লাস 3a মানে কত? এখানে √6 এর হোল স্কয়ার ইনটু b, এরপরে কি আছে 3a, এখানে লিখে দিই, প্লাস 3a মানে কত? √6 a b², b মানে কত? √5 এর হোল স্কয়ার প্লাস √5 এর হোল কিউব। ঘরের সূত্র AQ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস bq, ঠিক আছে? ওকে, এখন এটা ক্যালকুলেশন করলে কত হবে? এটা করলে কত হবে? 6√6 হয়, ঠিক আছে? 6√6। আবার এখানে স্কয়ারে রুটি কেটে যাচ্ছে, অর্থাৎ 18√5, আর এখানে আমাদের কত আছে? এটা কেটে যাচ্ছে, তার মানে 3 × 5 = 15√6, আর এখানে হবে কত? 5√5। দেখো, এটা যোগ বিয়োগ করলে আমাদের কিন্তু এই লাইনটা হবে 23√5 প্লাস 21√6। কিভাবে আসছে? এখানে দেখো, এই 15√6 আর 6√6 যোগ করো, তাহলে কত হবে? 21√6 প্লাস এইটা আর এটা যোগ করো, তাহলে কত হয়? 23 আর 5 মানে 18 প্লাস 23√5, 23√5। তার মানে আমরা এইটা সমান সমান এটা লিখতে পারি, ঠিক আছে? এইটার এটার করে দেখানোর দরকার নেই, তোমরা তোমাদের অঙ্কটা সঠিক হয়েছে কিনা সেটা দেখানোর জন্য রাফে করে মিলিয়ে দিতে পারো। ওকে, তো এখন আমরা সূচকের নিয়মটা ফলো করব। অর্থাৎ দুই পাশের পাওয়ার যদি সেম হয় তাহলে কি করব? আমরা পাওয়ারটা বাদ দিয়ে বাকিটা লিখতে পারি, ঠিক আছে? বেসটা লিখতে পারি। অর্থাৎ কি হবে? অর্থাৎ a = √6 প্লাস √5। এখানে আমরা লিখে দেবো দেখানো হলো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পারছো। যদি না বুঝতে পারো সেই ক্ষেত্রে কমেন্টস করে জানিও, তাহলে পরবর্তীতে আমি এটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।